হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিভিন্ন কারণে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট হয়ে যায়, আর ডিলিট হয়ে গেলে আমরা এগুলোর জন্য অনুশোচনা করি। গাইস, অনুশোচনা করতে হবে না। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনার ডিলিট বা ফরম্যাট হওয়া যে কোনো ফাইল, যেমন অডিও, ভিডিও, ফটোস, রেকর্ডিং, কল রেকর্ডিং এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ফাইল যেভাবে ফিরিয়ে আনবেন। চলুন গাইস, মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেব। এর জন্য আমি চলে যাচ্ছি দিস পিসিতে এবং আমার যেখানে ফাইলটি রাখা আছে সেখানে চলে যাব। গাইস, আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি রাখা আছে, আমি সেখানে চলে যাচ্ছি। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আই কেয়ার রিকভারি টুল, এটাই আমার কাঙ্ক্ষিত সফটওয়্যার। আমি সেটা ইনস্টল করবো। এখন ডাবল ক্লিক করতেছি ইনস্টল করার জন্য। ইয়েস, নেক্সট, সেট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। গাইস, দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির মেইন পেজ খুলে গেছে। এখন আমি আবার আমার কম্পিউটারের দিস পিসিতে চলে যাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমার 6টি ড্রাইভ ওপেন আছে। এখন আমি একটি কার্ড রিডার ব্যবহার করে 8 GB মেমোরি প্রবেশ করাচ্ছি আমার কম্পিউটারে। দেখুন গাইস, এখানে ড্রাইভ দেখাচ্ছে 7টি এবং এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত মেমোরি কার্ডটি। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতেছি। দেখুন গাইস, এখানে কিছুই নেই। আমরা এটিকে আবারও ফরম্যাট দেবো। ক্লোজ। দেখুন গাইস, এখানে কিন্তু আসলে কিছু নেই। আমি এটিকে ছোট করে নিই। এটি হচ্ছে আমার মেমোরি কার্ডের ফাইল। এখন আমি সফটওয়্যারটি ব্যবহার করে যে ডাটাগুলো রিকভার করব সেগুলো রাখবো আমার কম্পিউটারে ডেস্কটপে রিকভার ফাইল নামের এই ফাইলটিতে। এখানে আমি ডাবল ক্লিক করে নিই। ফাইলটি ওপেন হয়ে গেল। এটি আমি রাখতেছি এখানে। এখন আমি আই কেয়ার ডাটা রিকভারি সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। এখানে দেখুন গাইস, বেশ কয়েকটি আইটেম থেকে ফাইল রিকভারি মোড দেওয়া আছে। এখানে দেখুন লস্ট পার্টিশন রিকভারি, অ্যাডভান্স ফাইল রিকভারি, ডিপ স্ক্যান রিকভারি, ফরম্যাট রিকভারি। দেখুন গাইস, যখন আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের পার্টিশন লস্ট হয়ে যাবে তখন এটি আপনি ব্যবহার করতে পারবেন। আবার অ্যাডভান্স ফাইল রিকভারি, এটিতে আপনি একবারে সব ধরনের ফাইল রিকভার করতে পারবেন। তারপরে দেওয়া আছে ডিপ স্ক্যান রিকভারি এবং ফরম্যাট রিকভারি। আমরা কিন্তু ব্যবহার করবো ডিপ স্ক্যান রিকভারি। আমি এখানে ক্লিক করতেছি, জাস্ট ওয়ান ক্লিক। এখানে আমার সকল ড্রাইভগুলো দেখাচ্ছে।
দেখুন এখান থেকে আমরা মেমোরি কার্ডটি সিলেক্ট করে নেব। এখানে একটি দেখাচ্ছে 7.60 জিবি এবং আরেকটি দেখাচ্ছে 8.59 জিবি। তো গাইস যে কোনো সিলেক্ট করে নিতে পারি। আমি প্রথমটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এখানে রিকভার অপশনে ক্লিক করব। দেখুন গাইস সফটওয়্যারটি আমার মেমোরি কার্ডটিকে স্ক্যান করা শুরু করে দিয়েছে। এখানে আপনি দেখতে পাবেন কত সময় লাগতে পারে এবং কত সময় চলে যাচ্ছে। তো আমরা ফুল স্ক্যান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। স্ক্যান করা শেষ হলে আপনার সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। দেখুন গাইস সফটওয়্যারটি আমার 8 জিবি মেমোরি থেকে 21.24 জিবি ডাটা স্ক্যান করে ফেলেছে এবং নিচে তার লিস্ট দেখাচ্ছে। এখানে আমি কী ধরনের ফাইল রিকভার করতে পারি। আপনার যে ধরনের ফাইল রিকভার করার ইচ্ছা আপনি সেই ধরনের ফাইল সিলেক্ট করে সেভ ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আমার দিস পিসি থেকে ডেস্কটপ সিলেক্ট করছি এবং এখান থেকে ডেস্কটপে রাখা রিকভার ফাইলটি সিলেক্ট করছি and then press OK। দেখুন গাইস ফাইলগুলো রিকভার হচ্ছে। এবং ফাইলগুলো রিকভার হওয়া শেষ। আপনি দেখতে পাচ্ছেন যে রিকভার হওয়ার সঙ্গে সঙ্গে আমার রিকভার ফাইলটিতে র ফাইলস নামে একটি ফাইল যুক্ত হয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করব। তার আগে আমি এটাকে বড় করে নিই এবং র ফাইলসটিতে ডাবল ক্লিক করতেছি। আমি যে ধরনের ফাইল সিলেক্ট করেছিলাম সেই ধরনের ফাইল এখানে চলে এসেছে। এখান থেকে আমি প্রত্যেকটি ফাইল চেক করব কি কি ফাইল আছে। দেখুন আমি 3 জিবি মাল্টিমিডিয়া ফাইল সিলেক্ট করছি। এখানে দুটি 3 জিবি ভিডিও ফাইল রয়েছে, আমি ওপেন করে দেখব। ফাইলগুলো কিন্তু চলতেছে। এরপর আমরা পরের ফাইলটিতে যাই। দেখুন গাইস যে মেমোরিতে কিছুই ছিল না সেখান থেকে এই ফটোগুলো উঠে এসছে। এইখানেই মূলত আমরা আমাদের ডিলিট অথবা ফরম্যাট হওয়া ফটোগুলো দেখতে পাবো। তো আমি এখানে ডাবল ক্লিক করতেছি। দেখুন গাইস এখানে 155টি আইটেম রিকভার হয়েছে। আমি আইটেমগুলো চেক করে নেব। দেখুন গাইস একদম অরিজিনাল ফটো, এইচডি কোয়ালিটি। আমার সবগুলো দেখতেছি না, আমরা পরের ফাইলটিতে চলে যাব।
mp3 মিউজিক ফাইল। দেখুন গাইস এখানে 83টি ফাইল সফটওয়্যারটি রিকভার করে ফেলেছে। আমরা এটি প্লে করে দেখব আসলে এটি চালু হয় কিনা। দেখুন গাইস সাকসেসফুলি ভাবে চালু হচ্ছে। আমরা আরো একটু চেক করে নিই। তো গাইস দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি আসলে কতটা কার্যকর। তো গাইস পেইড সফটওয়্যারটি ছাড়া আপনারা বেশি পরিমাণের ফাইল সেভ করতে পারবেন না। তাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমার কাছে থাকা পেইড সফটওয়্যারটির লিংক দিয়ে দেব এবং কিভাবে তা ইনস্টল করবেন পুরো প্রসেস আমি দেখিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।